হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। বিশাল খুবই উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ছিলেন। ও পেশায় ঠিকাদার ছিল। ওর স্ত্রীর নাম ছিল মেনকা। মেনকা খুবই সুন্দরী ছিল। বিশালের জীবনের একটি মন্ত্র ছিল, বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। টাকা ওর সবথেকে বড় দুর্বলতা ছিল। ও অনেক বেশি টাকা রোজগার করতে চাইতো। টাকা রোজগার করার চাহিদা খারাপ নয়, কিন্তু তাই বলে যে কোনো উপায়ে অর্থ রোজগারের ভাবনাটা অনেক অন্যায় কাজকে জীবনে প্রশ্রয় দেয়। কিছু শ্রমিক বিল্ডিং তৈরির কাজ করছিল আর বিশাল ওখানে দাঁড়িয়ে ওগুলো তদারকি করছিল। আরে আরে, এ তোরা কি করছিস? এইভাবে এইভাবে সিমেন্ট মেশালে তো আমি একদিনেই রাস্তার ভিখারি হয়ে যাব। সাহেব, এর থেকে কম সিমেন্ট দিলে কিন্তু বিল্ডিংয়ের কাজ ভালো হবে না। সেটা কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আরে সমাজসেবী, আমরা কোনো তাজমহল বানাচ্ছি না যে 1000 বছর টিকে থাকবে। শোন, এত মজবুত বিল্ডিং বানিয়ে কি আমরা নিজের পেটেই নিজে লাথি মারবো? বিল্ডিংকে এমনভাবে বানা যাতে 5-10 বছর টিকে থাকে। আর শোন, যদি 100 বছর টিকে থাকার মতো করে বানাস না, তাহলে তোর বউ বাচ্চা আমার বউ বাচ্চা সব না খেতে পেয়েই মারা যাবে। বিশাল এই ভেজালের ব্যবসাটা অনেক বছর ধরে করে আসছিল, আর এই কাজ করার জন্য ও বড় অফিসারদের প্রায় মোটা টাকা ঘুষ দিত। এই কারণে বেশিরভাগ কন্ট্রাক্ট ওই পেত। ওর স্ত্রী ওর পাপের রোজগারকে ঘৃণা করত, কিন্তু ওর ভয়ে কিছু বলতে পারতো না। এই পৃথিবীতে যদি কোনো জিনিস একমাত্র দামি হয়, সেটা হচ্ছে টাকা। টাকা, এই 500-1000 টাকার নোট হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মতো। এই বলে বিশাল ওই টাকাগুলোকে পাগলের মতো চুমু খেতে লাগলো। টাকাতে চুমু খেতে খেতেই ও মেনকাকে ডাকলো। মেনকা, ও মেনকা, কোথায় গিয়ে মরলি আবার? তোকে কখন থেকে বলছি না মদের বোতলটা নিয়ে আসতে? এর মধ্যেই মেনকা ওখানে এসে গেল। মেনকা আসতেই মেনকার হাত থেকে মদের বোতল নিয়ে বিশাল খেতে লাগলো। এটা কি করছো? এভাবে কেউ মদ খায়? শোনো মেনকা, বউয়ের মতো থাকো, বাবা হওয়ার চেষ্টা করো না। আর আমি তো আমার বাবার কথাও শুনতাম না। নিজের জন্য না হলেও আমার কথা তো ভাবো। তোমার কথাই তো ভাবি জানেমান, সেই জন্য তো একটা নতুন ফ্ল্যাট কিনলাম। আমরা আগামী সপ্তাহে ওখানে শিফট করছি। এ কি, মাত্র 6 মাস আগেই তো আমরা এই ফ্ল্যাটে এলাম, আবার নতুন ফ্ল্যাট? শোন, বেশি বকবক করিস না তো, তুই বড্ড বেশি কথা বলিস। তোর ভাগ্য ভালো যে আমার সাথে বিয়ে হয়েছে। কোথায় গিয়ে ভগবানের কাছে ধন্যবাদ জানাবি, তা না করে আমাকে অ্যাডভাইস দিচ্ছিস। কথায় আছে না, সময় সব সময় একরকম যায় না। এটা তো একটা চক্রের মতো, কখনো নিচের ভাগ ওপরে, কখনো ওপরের ভাগ নিচে। বিশাল ভেজাল জিনিসপত্র দিয়ে বিল্ডিং বানিয়ে দেওয়ার কাজটা চালিয়ে যাচ্ছিল। এই কারণে ওর বিল্ডিং এর অনেক কমপ্লেন আসতে থাকছিল। যে অফিসারদের ও মোটা টাকা ঘুষ দিত, তারাও এখন ওর কাজ আর করতে চাইতো না। একদিন বিশাল ফোনে কথা বলছিল। আরে সিং সাহেব, এমনটা করবেন না। আপনি তো বাড়িরই লোক, আমি তো আপনাকে লাখ লাখ টাকা দিয়েছি। তাহলে এবার এমন কি হলো যে আপনি আমার টেন্ডারটা পাস করছেন না? শোন, যদি তুই আমাকে লাখ টাকা দিয়ে থাকিস তাহলে কোটি টাকা কামিয়েও নিয়েছিস। ফ্রিতে তো নিইনি, এখন আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। বিশালের নতুন কন্ট্রাক্ট পাওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। রোজগার বন্ধ হয়ে গেলে ওর অবস্থা পাগলের মতো হয়ে যায়, কেননা ওর যে রোজ নোটের বান্ডিল দেখার অভ্যাস হয়ে গিয়েছিল। ও জানতো যে একমাত্র সিং সাহেব চাইলেই সবকিছু করতে পারে, কিন্তু এইবার টাকা নিয়েও উনি কোনো কাজ করতে চাইলেন না। একদিন সিং সাহেব যখন অফিস থেকে বেরোচ্ছিলেন, তখন ওনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিশাল জেদ ধরল। প্রথমে তো সিং সাহেব রাজি ছিলেন না, কিন্তু বিশাল রিকোয়েস্ট করার পরে উনি রাজি হয়ে গেলেন। সন্ধেবেলা সিং সাহেব বিশালের বাড়িতে বসে আছে। বলুন সিং সাহেব, কি খাবেন? না বিশাল, আজ মুড নেই। আরে সিং সাহেব, আজকে আপনাকে একটা দারুণ ব্র্যান্ডের মাল খাওয়াচ্ছি। এর নেশাটা না সিং সাহেব আস্তে আস্তে হবে, কিন্তু যখন হবে না আপনি হারিয়ে যাবেন। এরপর বিশাল মেনকাকে ডাকলো। মেনকা, ও মেনকা, এত দেরি কেন করছো? তুমি জানো না আজকে আমাদের বাড়িতে আমার সব থেকে প্রিয় অতিথি এসছে? তাড়াতাড়ি মদ আর মাংসটা নিয়ে এসো। মেনকা একটি ট্রেতে মদ আর পকোড়া নিয়ে এলো। সিং সাহেব মেনকাকে দেখে অবাক হয়ে চেয়েই থাকলো। মেনকার ফর্সা গায়ের রং, কালো চুল, ঠোঁটের পাশে তিল দেখে সিং সাহেব পাগল হয়ে গেল। আর অন্যদিকে বিশাল এই জিনিসটা লক্ষ্য করেছিল। আরে কি হলো সিং সাহেব? না 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 না, কিচ্ছু না। এরপর মেনকা ঘরের মধ্যে চলে গেল, কিন্তু যতক্ষণ ওকে দেখতে পাচ্ছিল সিং সাহেব ওর দিকেই তাকিয়েছিল। দেখুন সিং সাহেব, আমি খুব ঝামেলার মধ্যে আছি, আর মার্কেট থেকে অনেক টাকাও তুলে নিয়েছি। সবাই তাগাদা করছে, যদি নতুন কাজ না পাই তো আমার মুশকিল হয়ে যাবে। কিন্তু সিং সাহেব তো অন্য দুনিয়ায় হারিয়ে গিয়েছিলেন। ও স্বপ্নের মধ্যে বিশালের বউকে জড়িয়ে ধরে ঘুরছিল।
বিশাল কি বলছিল ওনার ওসব দিকে খেয়াল ছিল না। সিং সাহেব, আপনি কি শুনতে পেলেন আমি কি বললাম? সরি বিশাল, আমি একটু অন্য চিন্তা করছিলাম, তাই শুনতে পাইনি। তুমি যেন কি বলছিলে বলো তো? বলছি যে এই গরিবের দিকে একটু তাকিয়ে দেখুন, নয়তো আমি তো পথে বসে যাব। কি হলো সিং সাহেব, কিছু তো বলুন। আরে বিশাল, এত সুন্দর বউ তোমার, আর তুমি এই কথা বলছো? আরে তুমি চাইলে কন্ট্রাক্ট কি বড় বড় কোম্পানিতে তোমাকে পার্টনারশিপ দিয়ে দেবো, কিন্তু বিশাল এবার একটু দামটা বেশি দিতে হবে। আরে সিং সাহেব, বলছেন কি? বলুন তো বলুন, কত টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে বলুন তো। পয়সা নয় বিশাল, আমার তোমার বউকে চাই। আমার বউকে চাই মানে? দেখো বিশাল, কিছু পেতে গেলে কিছু কিন্তু দিতে হয়। আমি তোমার বউয়ের সাথে একটা রাত কাটাতে চাই, তারপরেই তোমার সব রাস্তা খুলে যাবে। বিশাল টাকা ছাড়া কিছুই জানতো না, তাই সে নিজের স্ত্রীকে সিং সাহেবের কাছে বিক্রি করে দেয়। তাই বিশাল এ ব্যাপারে ওর স্ত্রীকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার লজ্জা করছে না আমার সাথে এ ধরনের কথা বলতে? আরে এই সতী সাবিত্রী, চুপ কর আর কান খুলে আমার কথা শোন। আমি অনেক বড় লোক হতে চাই, আর পয়সাই হচ্ছে আমার সব থেকে বড় দুর্বলতা, তুই জানিস। আর এটার জন্য যদি তোকে কারুর সাথে শুতে হয়, তাহলে তোকে সেটাই করতে হবে, বুঝলি? আমি পারবো না এসব কাজ করতে। আরে তোর স্বামী তো বলছে তোকে করার জন্যে, তো কর না। আমার এতে কিচ্ছু আসে যায় না। আরে তুই আমার সাথে তো শুষি, ভাব না আমার সাথেই শুয়ে আছিস। মেনকার বিশালের উপর প্রচন্ড রাগ হচ্ছিল, আর ওর মনে হচ্ছিল ও যেন কোথায় পালিয়ে যায়, কিন্তু ও চাইলেই পালিয়ে যেতে পারতো না, কারণ বিশাল ওকে পালাতে দিত না। পরের দিন সিং সাব এসে গেলেন। বিশাল সিং সাব আর মেনকাকে একটা ঘরে বন্ধ করে দিল। মেনকা চিৎকার করতে থাকলো, কিন্তু বিশাল ওটা না শোনার ভান করে অন্য ঘরে চলে গেল এবং জোরে জোরে মিউজিক সিস্টেম বাজাতে লাগলো। আর ওইদিকে মেনকা সিং সাবকে বলতে লাগলো, আমি আপনার পায়ে ধরছি, আমাকে ছেড়ে দিন, আমি ওই ধরনের মহিলা নই। আরে সুন্দরী, ছাড়বই তো আমি তোমাকে, তবে আমার কোলে। আপনি আমার থেকে দূরে থাকুন, না হলে আমি চিৎকার করব। তোর আবার যাতে বাইরে না যায় সেই ব্যবস্থা তোর স্বামী করে দিয়েছে। চল এখন নাটকবাজি বন্ধ করে আমায় খুশি কর। মেনকা অসহায়ের মতো চিৎকার করতে লাগলো, আর সিং সাব ওর শরীরের সাথে সাথে ওর আত্মাকেও আহত করতে লাগলো। আর অন্যদিকে বিশাল ওর স্ত্রীকে বিক্রি করে নিজেকে পুরুষ বলে ভাবতে লাগলো। এরপর থেকে বিশাল প্রত্যেকটা নতুন কন্ট্রাক্ট পাওয়ার জন্য ওর স্ত্রীকে ব্যবহার করত। এখন শুধু সিং সাবই নয়, অন্যরাও মেনকার সাথে এইরকম খারাপ ব্যবহার করতে লাগলো। আর এইভাবে বিশাল টাকার বিছানায় শুতে থাকলো, আর মেনকা কাটার বিছানায় শুয়ে চোখের জল ফেলতে লাগলো। হে ভগবান, এ কি হয়ে গেল আমার সাথে? আমার আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। আমি এই নরকের জীবন থেকে মুক্তি চাই। মেনকা কোনোভাবে ওখান থেকে পালাতে চেষ্টা করছিল, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিল না। মেনকা এক দুবার বিশালের ফোন নিয়ে কাউকে ফোন করার চেষ্টা করলে পেছন থেকে বিশাল এসে যায়। কিন্তু একদিন মেনকা সুযোগ পেল, যখন ওর প্রতিবেশী শ্যামা ওর ডোরবেল বাজালো, আর বিশাল দরজা খুলল। দাদা, আপনাদের ঘরে একটু চিনি পাবো? গতকাল তো আমি বাজারে গিয়েছিলাম ঠিকই, কিন্তু চিনি আনতে ভুলে গেছি, তাই যদি একটু চিনি পেতাম। বিশাল মেনকাকে শ্যামাকে চিনি দিতে বলল এবং তার সাথে নিজের মুখটাও বন্ধ রাখতে বলল। এই বলে বিশাল টিভি দেখতে লাগলো, আর মেনকার মাথায় একটা বুদ্ধি এলো। ও তাড়াতাড়ি একটা কাগজে লিখলো, আমি বিপদে আছি, আমাকে বাঁচাও। আর এই কাগজটি চিনির পাত্রে লুকিয়ে দিল। শ্যামা চা করতে গিয়ে যখন চিনির পাত্রে হাত দিল, তখন ওই কাগজটিও পেয়ে গেল। ওটা পড়েই শ্যামা অবাক হয়ে গেল এবং পুলিশকে ফোন করলো। আধ ঘন্টার মধ্যে পুলিশ বিশালের বাড়িতে এসে গেল। আরে ইন্সপেক্টর সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে সবকিছু ঠিকঠাকই চলছে, আমি আর আমার বউ তো খুব খুশিতেই আছি। আমাদের প্রতিবেশীরা আমাদের ভালো থাকাটা দেখে হিংসায় জ্বলে। আমাদের বাড়িতে সবকিছু ঠিকই আছে। বিশাল পুলিশকে এইসব কথাগুলো বলছিল, ঠিক সেই সময় মেনকা এসে সব সত্যি কথা বলে দেয়। পুলিশ বিশালকে 4-5টা ডান্ডা মেরে ওখান থেকে নিয়ে যায়। আরে মেনকা, এটা তুমি কি করলে? আমি তোমার স্বামী না? তুমি নিজের স্বামীকে জেলে পাঠাবে? চুপ চুপ কর তুই। স্বামী? স্বামীর মানে জানিস তুই? নির্লজ্জ মানুষ একটা। তুই মানুষ না, তুই মানুষের বেশে একটা লোভী হিংস্র জানোয়ার, যে টাকার লোভে নিজের মা, বোন, বউ সবাইকে বিক্রি করতে পারে। পুলিশ বিশালকে জেলে নিয়ে যায়, আর এখন ওর ওপর মামলা চলছে। আর এইদিকে মেনকা নিজেকে সামলানোর চেষ্টা করছে, আর ওই দুঃখগুলোকে ভুলবার চেষ্টা করছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।